বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মৃত্যু পথযাত্রী। জনাব আব্দুল হামিদ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন 2 মেয়াদে, জাতীয় সংসদের স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, বিরোধী দলের উপনেতা ছিলেন। 1970 সাল থেকে একাধিক্রমে তিনি জাতীয় সংসদের মাননীয় সংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জনাব আব্দুল হামিদ। তিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যখন স্পিকার ছিলেন তখন বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরাও তার বিরুদ্ধে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ উপস্থাপন করেনি। সদা হাস্যোজ্জ্বল, অমায়িক ব্যবহারের এক অজাত শত্রু রাজনীতিবিদ জনাব আব্দুল হামিদ। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স 1986 মোতাবেক দেশের সাবেক রাষ্ট্রপতির পদমর্যাদাক্রম 4 এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ীও দেশের সাবেক রাষ্ট্রপতির পদমর্যাদাক্রম 4। পদমর্যাদাক্রমে প্রথমে রয়েছেন বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী, তারপরেই মাননীয় স্পিকার ও মাননীয় প্রধান বিচারপতি, এরপরে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি। সেই মোতাবেক সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাষ্ট্রের কিছু সুবিধাদি প্রাপ্ত হন। এটিই প্রথা, এটিই রাষ্ট্রাচার। বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তিনি সাবেক হওয়ার পরে সরকার যেই থাকুক, যে সরকারই পরিবর্তিত হোক, সব সরকারই সাবেক রাষ্ট্রপতিদের তার প্রাপ্য মর্যাদা, সম্মান, প্রোটোকল এবং প্রোটেকশন দিয়ে এসেছেন। বিশেষ করে বিদেশে যাতায়াতের সময় এয়ারপোর্টে তারা প্রোটোকল পান, ভিআইপি চ্যানেল ব্যবহার করেন। বাংলাদেশ বিমানে এবং বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইনগুলোতে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হয়, এমনকি বিদেশি এয়ারলাইনগুলোতেও তাদেরকে যথাযথ মর্যাদা প্রদান করা হয়। তারা যে দেশ ভ্রমণ করেন সেই দেশে বাংলাদেশ দূতাবাস তাদের রিসিভ করা, বিদায় দেওয়া, তাদের যাতায়াতের ব্যবস্থা করা সহ আনুষঙ্গিক বেশ কিছু সুবিধাদি তাদের জন্য প্রদান করেন। এটি রাষ্ট্রাচার, এটি রাষ্ট্রের নিয়ম। অতীতে এইভাবেই হয়ে এসেছে। অথচ জনাব আব্দুল হামিদের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম হলো। তিনি 80-র উপরে, 81-82 বছর তার বয়স, এবং তিনি যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এটি সবাই জানেন। এরপরেও রাতের বেলা যখন তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করলেন, তখন তাকে এই বয়সে শারীরিক এই অবস্থায় ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে যে হেনস্থা করা হলো, এবং তার ইমিগ্রেশন শেষে যখন তিনি বাড়িতে যাচ্ছিলেন তখন লাইভের নামে কতিপয় ব্যক্তি যেভাবে তার সঙ্গে অসদাচরণ করলো, সেখানে রাষ্ট্র ন্যূনতম প্রোটেকশন পর্যন্ত তাকে প্রদান করেনি, তার নিরাপত্তার ব্যবস্থা করেনি। এটি নিঃসন্দেহে দেশের রাষ্ট্রাচার, বিধি, আইন এবং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই লঙ্ঘনের দায়ে অবশ্যই বর্তমান সরকারকে বহন করতে হবে। এই লঙ্ঘনের দায় তারা এড়াতে পারবেন না এবং ভবিষ্যতে তাদেরকে এজন্য অবশ্যই আইনের মুখোমুখি, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশে এখনো সংবিধান আছে, এখনো বিচার বিভাগ আছে, এখনো নির্বাহী বিভাগ আছে। সুপ্রিম কোর্টের জাল জালিয়াতির রেফারেন্সের উপর ভিত্তি করে সংবিধান মোতাবেকই বর্তমান সরকার শপথ নিয়েছে। শপথ গ্রহণ করেছে বর্তমান মহামান্য রাষ্ট্রপতির কাছে। যখন শপথ গ্রহণ করা হয় তখন বর্তমান মহামান্য রাষ্ট্রপতি ভালো ছিলেন। শপথ গ্রহণ শেষে বর্তমান মহামান্য রাষ্ট্রপতিও তাদের কাছে ভালো নয়। তাকে হেনস্থা করবার জন্য, তাকে অপসারণ করার জন্য প্রধান উপদেষ্টা তার নাবালক বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন। তিনি ব্যর্থ হয়েছেন। তিনি এখনো প্রধান উপদেষ্টার পদ আঁকড়ে আছেন। যেহেতু তিনি প্রধান উপদেষ্টার পদ আঁকড়ে আছেন এবং প্রধান উপদেষ্টার পদে বসে
তিনি প্রধানমন্ত্রীর পদের সমস্ত মর্যাদা এবং সুবিধাদি ভোগ করছেন। সুতরাং তাকে অবশ্যই আইন, সংবিধান, বিধি এবং রাষ্ট্রাচার মেনে চলতে হবে। এর ব্যত্যয় করার সুযোগ তার নেই। আমাদের সংবিধান মোতাবেক, বাংলাদেশের সংবিধান মোতাবেক কেবলমাত্র প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি আইনের ঊর্ধ্বে। আর কোনো ব্যক্তি যে পদমর্যাদারই হন, তিনি আইন দ্বারা সীমাবদ্ধ, আইন মানতে বাধ্য, আইনের মধ্য থেকেই তাকে কাজ করতে হয়। একটি রাষ্ট্রীয় শিষ্টাচার হচ্ছে যখন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কোনো বিদেশ সফর করবেন, কোনো দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন, সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন, সফর শেষে ফিরে এসে তাকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তার নিকট রিপোর্ট করতে হয়। রাষ্ট্রের আরেকটি রাষ্ট্রাচার হচ্ছে জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী একই সঙ্গে জাতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রথমে মহামান্য রাষ্ট্রপতি অর্পণ করেন, এর সঙ্গে সঙ্গেই মাননীয় প্রধানমন্ত্রী অর্পণ করেন। সেই অনুষ্ঠান স্থলে প্রধানমন্ত্রী আগে গমন করেন, তিনি অপেক্ষা করেন মহামান্য রাষ্ট্রপতির আগমনের জন্য, মহামান্য রাষ্ট্রপতিকে তিনি রিসিভ করেন, প্রোগ্রাম শেষে মহামান্য রাষ্ট্রপতিকে তিনি বিদায় জানান, এরপরে তিনি স্থান ত্যাগ করেন। এক্ষেত্রে বয়স, ব্যক্তিত্ব, নেতৃত্ব অথবা ক্ষমতা, দম্ভ এটি কোনো বিষয় নয়। এখানে কেবলমাত্র পদমর্যাদা এবং রাষ্ট্রীয় ক্রমই মূল বিষয়। বিভিন্ন জাতীয় দিবসে যখন মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন, সেই সমস্ত কর্মসূচিতেও প্রধানমন্ত্রী বা মন্ত্রীবর্গের উপস্থিতি এক ধরনের রাষ্ট্রাচার। আমরা অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, যে ব্যক্তি নিজেকে শিক্ষিত দাবি করেন, যে ব্যক্তির শুভাকাঙ্ক্ষীরা বা ফলোয়াররা তাকে জগৎ বিখ্যাত বলে অভিহিত করেন, সেই ব্যক্তিটি প্রধান উপদেষ্টার পদে বসার পর কখনোই মহামান্য রাষ্ট্রপতির নিকট গমন করেননি, কখনোই বিদেশ সফর করে তিনি রাষ্ট্রপতির নিকট রিপোর্ট করেননি, কখনোই কোনো জাতীয় দিবসে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি, কখনোই তিনি কোনো জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতিকে রিসিভ করেননি। তিনি কি আইনের ঊর্ধ্বে? তিনি কি রাষ্ট্রের ঊর্ধ্বে? তার যারা সাবালক সহকর্মী আছেন, সাবালক উপদেষ্টা আছেন, তারা অনেকেই অতীতে সরকারি চাকরি করেছেন এবং বেশ ভালো পদেই চাকরি করেছেন। তারা তো অন্তত রাষ্ট্রাচার সম্পর্কে জানেন। তিনি না হয় সরকারি কোনো দায়িত্ব পালন করেননি, অতীতে ব্যাংকের দায়িত্বে ছিলেন, তিনি নাও জানতে পারেন। কিন্তু যারা উপদেষ্টা আছেন সাবালক, তারা তো সরকারি চাকুরি করেছেন এবং তারা শিষ্টাচার, রাষ্ট্রাচার, সংবিধান সবই বোঝেন। তারা তো তাকে এইটুকু পরামর্শ দিতে পারেন, নাকি পরামর্শ দেবার মতো সাহস বা মানসিকতাও তাদের নেই? সাবেক রাষ্ট্রপতি হোক আর বর্তমান মহামান্য রাষ্ট্রপতি হোক, উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন, উভয়ের সঙ্গে শিষ্টাচার বহির্ভূত, রাষ্ট্রাচার বহির্ভূত কর্মকাণ্ড নিঃসন্দেহে বাংলাদেশের সংবিধান এবং আইনের পরিপন্থী। এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। যখন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ শপথ গ্রহণ করেন, তখন তারা শপথে বলেছেন তারা বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন এবং সেই আস্থা ও বিশ্বাস অবিচল রাখার দৃঢ় ঘোষণা করেছেন। তারা সংবিধান সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো ধরনের দায়িত্ব পালন না করার শপথ ঘোষণা করেছেন। তারা এখন যা করছেন প্রতিদিন সংবিধান লঙ্ঘন করে, সেটি তাদের শপথের বরখেলাপ, শপথ ভঙ্গের শামিল। যারা শপথ গ্রহণ করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, তারা শপথ ভঙ্গ করতে পারেন না। আর শপথ ভঙ্গ করলে তাদের পদত্যাগ করাই নৈতিকতার পরিচয়। যে দম্ভ তারা দেখাচ্ছেন, এই দম্ভের পরিণতি সুখকর হবে না এবং এই দম্ভের কারণেই তাদের একদিন আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।